পুরুষ মানুষের জাত কি এরকম হবে যে আমি আমাকে ছিঁড়ে খাবে? ডাক্তার মৌমিতা দেবনাথের মৃত্যু নিয়ে অর্থাৎ আরজিকরকে কেন্দ্র করে কেঁদে কেঁদে ওভার অ্যাক্টিং রচনা ব্যানার্জি। এবার ধুয়ে দিলেন নেটিজেনরাও। অবশেষে শাসক দলের মহিলা সংসদের পক্ষ থেকে কেউ মুখ খুললেন আরজিকরের হত্যাকাণ্ড সম্পর্কে। এক সপ্তাহ আগে ঘটে যাওয়া ঘটনাটাকে কেন্দ্র করে যখন তোলপাড় চলছে গোটা দেশ বা গোটা বিশ্ব, তখন লাইভে এসে রচনা ব্যানার্জি কেঁদে কেঁদে তার মনের দুঃখ প্রকাশ করলেন। জানালেন পুরুষ মানুষ আমাকে দেখে সম্মান করবে, আর তাতেই বিরক্ত হলো নেটিজেনরা। উল্টে ধুয়ে দিলেন রচনা ব্যানার্জিকে। আরজিকরের এই নৃশংসয় ঘটনা প্রতিবাদে তৃণমূল সাংসদ রচনা দোষীদেরকে শাস্তির দাবি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে তিনি বললেন, আমি আপনাদের সকলের সামনে এসেছি ভারতীয় নাগরিক হিসেবে। আমি একজনের মা ও একজনের মেয়ে। দেশ আমাদের স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনতা দিবস পালন করছি, কিন্তু আমরা কতটা স্বাধীন হয়েছি বলুন তো? সত্যি কি আমরা স্বাধীন হয়েছি? আমরা কি স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি? এসব কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন রচনা ব্যানার্জি। তিনি বললেন, আমি কাঁদবো, আমার আওয়াজ বাইরে পর্যন্ত পৌঁছাবে না। এর জন্য ভারতীয় বিচার ব্যবস্থা এমন হবে যে কোনো মেয়ের দিকে কোনো পুরুষ কুনজরি দিতে পারবে না। একথা বলতে বলতে রচনা ব্যানার্জি কেঁদে ফেলেছেন। তার এই কান্না দেখে বিরক্ত বোধ হচ্ছেন দেশ এবং দেশের বাহিরের মানুষ। কেউ বলছে ভণ্ডামি শুরু করেছে, এটা কিন্তু কোনো ভণ্ডামি করার জায়গা নয়। আবার কেউ বা বলছেন এটা কোনো সিনেমা নয় যে আপনি এখানে অভিনয় করবেন। আবার কেউ বা বলছেন দিদি নম্বর 1-এর নাটক চলছে। অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেছেন যাত্রাপালা একেবারে। কেউ বলেছেন 10 লাখ দিয়েছেন দিদি, এ তো কিসের চিন্তা। কেউ বলছে আপনার অভিনয় আপনি দিদি নম্বর 1-এ বা অন্য কোনো সিনেমায় দেখাবেন, এখানে নয়। আবার কেউ বলেছে মেকআপটা কি ওয়াটারপ্রুফ, কাজলটা আমার চাই। কিন্তু এখানে আমি বলবো যে একটা সপ্তাহ আগে ঘটনাটা ঘটে গেছে, কিন্তু এতদিন তো এনাকে দেখা যায়নি, কিন্তু সে এক সপ্তাহ পরে এনাকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এতদিন কোথায় ছিলেন রচনা ব্যানার্জি?